বাঙালি অস্মিতার নাম করে বাঙালি হিন্দুকে বিভ্রান্ত করার যে চক্রান্ত, তার জন্য মিছিলগুলোকে অ্যারেঞ্জ করা হচ্ছে। বলা হচ্ছে প্রত্যেকটা মিছিল থেকে যে ভিন রাজ্যে বাঙালি আক্রান্ত, বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে, বাঙালিদেরকে বিতাড়ন করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ মিথ্যে, কারণ বাংলা ভাষায় কথা বললেই কেউ বাঙালি হয়ে যায় না। বহু মানুষ আছেন যারা ইংরেজিতে খুব ভালো কথা বলেন, তার মানে এই নয় যে তারা ইংরেজ হয়ে গেছেন। বহু মানুষ আছেন, বহু বাঙালি আছে যারা বিদেশে অর্থাৎ ইংল্যান্ডে 3 পুরুষ 4 পুরুষ ধরে বসবাস করছেন, তারা কিন্তু খুব ভালো ইংরেজি জানেন, কিন্তু তারা কিন্তু ইংরেজ হয়ে যাননি। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই কেউ কিন্তু বাঙালি হয়ে যায় না। আমাদের বাঙালি এই যে শব্দটা, এই শব্দটা বাঙালি কিন্তু একটা ভাষা বা একটা জাতিগত ঐতিহ্য বহন করে না, এটা হচ্ছে একটা সংস্কৃতি। বাঙালি হচ্ছে একটা সংস্কৃতি। এই সংস্কৃতিতে যারা বিশ্বাস করে, যারা এই সংস্কৃতির ধারক এবং বাহক, তারাই হচ্ছে বাঙালি। আর এই সংস্কৃতি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে অজস্র মনীষী, কবি, সাহিত্যিক, এদের সংস্কৃতি। দীর্ঘদিন ধরে লালিত পালিত এই বাংলার বুকে এই সংস্কৃতিতে যারা কথা বলেন, যারা এই সংস্কৃতিতে ভালোবাসেন, তারাই হচ্ছেন বাঙালি, তারাই বাঙালি পরিচয় বহন করে চলেছেন। আর আজকে বলা হচ্ছে ওখানে নাকি যাদেরকে মারা হচ্ছে তারা নাকি বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশী। তারা কখনোই বাঙালি নয়। কারণ অয়ে অজগর আসছে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে, এই ভাষার সঙ্গে, এই শব্দের সঙ্গে আমাদের প্রত্যেকটা বাঙালির বর্ণ পরিচয় ঘটে। কিন্তু